ঘরে সামান্য কিছু উপকরণ দিয়ে অনুষ্ঠান বাড়ির স্বাদে তৈরি করব ইলিশ ভাপা, যেটা খেতে অসম্ভব লোভনীয় হয়। একবার কিন্তু এই সিজন থাকতে এইভাবে বানিয়ে দেখতেই পারো এই দারুণ স্বাদের ইলিশ ভাপা রেসিপি। তো চলো পুরো ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এই ইলিশ ভাপা করার জন্য এখানে 4 পিস মতো আমি নিয়েছি ইলিশ মাছ। মাছের পরিমাণটা নিজেদের পছন্দ মতো নেবে। আর এই মাছটাকে প্রথমত বেশ ভালো মতো করে ধুয়ে নিয়েছি। এইবার মাছটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য এখানে দিচ্ছি পরিমাণ মতো নুন। তবে নুনটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, এখানে একদম সামান্য নুন ব্যবহার করছি। আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তোমরা চাইলে মানে কাশ্মীরি যে লঙ্কা গুঁড়ো হয় কালারের জন্য সেটা দিতে পারো, কিন্তু আমি এখানে সেটা দিচ্ছি না। তো যাই হোক, নুন হলুদ দিয়ে এটাকে বেশ ভালো করে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দেবো। আর এইখানে যে মশলা রেডি করব, দেখো এখানে নিয়েছি আমি 1 চামচ কালো সর্ষে আর 2 চামচ সাদা সর্ষে। কালো সর্ষের পরিমাণটা কম, তো 3 চামচ মতো সর্ষে বেশ ভালো মতো করে ধুয়ে তারপরে দিয়ে দিলাম। আর 4টে কাজু দিয়ে দিলাম। আর এখানে দিচ্ছি 1.5 চামচ মতো নারকেল কোড়া। আর হচ্ছে ঝালের জন্য এখানে 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করছি, নিজেদের পছন্দ মতো ঝালটা ব্যবহার করবে। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আর এখানে দিচ্ছি পরিমাণ মতো জল, মানে 1/2 কাপ মতো জল দিয়ে বেশ ভালো মতো করে স্মুথ একটা পেস্ট রেডি করব। তো এই পেস্টটা কিন্তু এখন অনেকটাই ঘন আছে। এইবার আমরা যেটা করব, এর মধ্যে অ্যাড করব দই। তো এখানে আমি পুরো ভরে 1 চামচ মতো টক দই ইউজ করছি। তোমরা চাইলে টক দইটা পরেও কিন্তু দিতে পারো। তো টক দই দিয়ে সব কিছু আবার ভালো মতো করে ব্লেন্ড করে নিতে হবে। এখানে কিন্তু আর এই এখানে পোস্ত কিন্তু আমি অ্যাড করিনি। তোমরা চাইলে পোস্ত চারমগজ দিতেই পারো, অনেকেই কিন্তু পোস্ত চারমগজ দেয়। আমি এখানে পোস্ত চারমগজ আমি অ্যাড করিনি, তোমরা চাইলে কিন্তু দিতে পারো। আর ওই মিক্সার জারটা ধুয়েই 1/2 কাপ মতো জল দিয়ে বেশ ভালো মতো করে কিন্তু এই ব্যাটারটা রেডি করতে হবে। এইবার এর মধ্যে যে আমরা মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, সেই কাঁচা মাছটা এবার এর মধ্যে আমি দিয়ে দেবো। তো 4টে মাছই বেশ ভালো মতো করে সেট করে দেবো। প্রথমত একটু এপিট ওপিট উল্টে পাল্টে নিতে হবে, কেন কি যেহেতু হলুদটা আছে সব কিছু ভালো মতো মিশে যাবে। তো যেহেতু একটা মাছের পিস ছোটো ছিল, বেশ ভালো মতো করে কিন্তু বসে গেছে। এইবার যেটা করব, বেশ পরিমাণ মতো দিয়ে দেবো সর্ষের তেল। এই সর্ষের তেলটা কিন্তু অবশ্যই একটু বেশি করে দিতে হবে। আর তেলটা দেওয়ার পরে একটু চামচ দিয়ে এইভাবে নেড়ে দিতে হবে, যেন তেলটা চারদিকে সব জায়গায় যেন সমানভাবে মানে পৌঁছয় আর কি। তো এই তেলটা দেওয়ার পরে মিশিয়ে নেওয়ার পরে এইবার ওপর থেকে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা। 2টো চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করছি, তোমার মানে কাঁচা পাকা মিশিয়েও দিতে পারো। একদম পুরোপুরি ভাপার জন্য রেডি হয়ে গেল। এইবার টিফিন বাটিটা আমি বন্ধ করে দিচ্ছি। এই টিফিন বাটির ঢাকনাটা যেন খুব টাইট হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আর কড়াইতে আমি আগে থেকেই জল বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা লোতে করে দিলাম। এইবার এখানে একটা স্ট্যান্ড বসিয়ে এই বাটিটাকে আমি বসিয়ে দিলাম। তোমরা স্ট্যান্ড ছাড়াও ডাইরেক্ট কিন্তু জলের মধ্যে বসিয়ে দিতে পারো, কোনো অসুবিধে নেই। এবার ঢাকা চাপা দিয়ে এটাকে আমরা কুক করে নেব। তো এই গ্যাসের ফ্লেমটা কিন্তু যে লোতে রেখেছি সেই লোতেই কিন্তু রাখবো। ঠিক এইভাবে পাক্কা 10 মিনিট মতো ভাপিয়ে নেব। 10 মিনিট পরে গ্যাসটা আমি অফ করে দিয়েছি বা ঢাকনাটা খুলে দিলাম। এটা পুরোপুরি ঠান্ডা হলে তোমাদের দেখাচ্ছি। এইবার দেখো বাটিটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর আমি এটা খুলছি, তো দেখে মনে হচ্ছে দেখো পুরো একদম জমাট বেঁধে গেছে। কিন্তু এটা চামচ দিয়ে একটু যখন নেড়ে দেবে খুব সুন্দর কিন্তু তেলটাও ভেসে আসবে। আর একদম মানে যেরকম আমরা গ্রেভি দরকার আমাদের আর কি ভাপার জন্য, ঠিক সেরকমটাই কিন্তু এটা আছে। জাস্ট ভাপানোর জন্য একদম পুরো কিন্তু বসেছিল। একটু মিশিয়ে নেওয়ার পরে কিন্তু ঠিক এইভাবে কিন্তু গ্রেভিটা রেডি হবে। আর গরম গরম ভাতের সাথে এই ইলিশ ভাপা একবার কিন্তু ট্রাই করে দেখো, যেটা খেতে অসম্ভব ভালো হয়। যদি এই ভিডিওটি ভালো লাগে দেখে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো আমি একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে, এটা না দেখলে কিন্তু বোঝা যাবে না। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই কিন্তু একবার এভাবে কিন্তু ট্রাই করে দেখো। আজকের মতো এই পর্যন্তই, পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে।